দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন নতুন নয়। ডিপিএল হোক, এনসিএল কিংবা বিসিএল, যখনই কোনো লিগ শুরু হয় সেই লিগের মান নিয়ে প্রশ্ন উঠবেই। বিসিবির সভাপতি অবশ্য তা মানতে নারাজ। পাল্টা প্রশ্ন করলেন, দেশের সুপারস্টার যারা, তারা কি ঘরোয়া ক্রিকেট থেকে আসেনি? আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি একেবারেই মানতে রাজি না। এটা হলো প্রথম কথা। কথা হচ্ছে যে আপনি কার সাথে, কোন সময়ের সাথে তুলনা করছেন। মানে আমার কথাটা হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট কথা। ঘরোয়া ক্রিকেটের মান যদি খারাপ হয়, তাহলে আমাদের যে সমস্ত, আমাদের দেশে কি কোনো সুপারস্টার নাই? তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ ছাড়াও সুপারস্টার নাই? মুস্তাফিজ বলেন, যারাই আছে, তাসকিন, এরা কি কোনো প্লেয়ার না? সো এছাড়াও এর আগে যারা ছিল, এরা তো এই ডোমেস্টিক ক্রিকেট খেলেই আসছে। তা আমরা কি ওই কোনো ডোমেস্টিক ক্রিকেটের যেসব জায়গায়, মানে আমি বলছি যেসব লিগগুলো হতো, সেটা বাড়িয়েছি না কমিয়েছি? দিস ইজ নাম্বার ওয়ান। আমরা তারও ইনক্রিজ করেছি। আগে ছিল একটা কোচ, হেড কোচ বিদেশি আনতাম, এখন কত কোচ? এখন ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিজিও ট্রেনার, সব। তারপরে আবার শুধু ন্যাশনাল টিম না, মেয়েদের জন্য, আন্ডার-19 টিমের জন্য, এইচপির জন্য, এখন আবার বাংলা টাইগারের জন্য। আমি বলছি যে এই সমস্ত জিনিস এত বাড়ানোর পরেও যদি আপনি বলেন মান কম, তাহলে এখানে বলার কি আছে? আমার তো কিছু বলার নাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তবে একটা জায়গাতে নিজেদের ঘাটতি মেনে নিতে রাজি নাজমুল হাসান পাপন, কিন্তু কিছু করারও নাই। এফটিপির এত খেলা, পাশাপাশি এসিসি, আইসিসির ইভেন্ট, ঘরোয়া ক্রিকেটে তাই জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া হয়ে ওঠে না। এজন্য নাকি বুঝে ওঠাও কঠিন, যেই ব্যাটার বা বলারটা ভালো করছে সে কি আসলেই ভালো। এফটিপির খেলা প্লাস আইসিসি এবং এসিসির খেলাগুলো যদি খেলতে হয়, এবং আমরা যেহেতু এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলছি ডাইরেক্টলি, মানে যেসব আগে কখনো খেলি নাই, আপনাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে। আমাদের ইমার্জিং কাপ খেলতে হচ্ছে, আমাদের আন্ডার-19 খেলতে হচ্ছে, আমাদের এশিয়া কাপে, এগুলো তো কখনো ছিল না। সো এত কিছু খেলাতে যেই সমস্যাটা হচ্ছে, যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের ভালো প্লেয়ারগুলো, ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো পার্টিসিপেট করতে পারছে না। এই বলেন, আমি স্বীকার করে নিচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে আমি কি এফটিপি, আইসিসির ইভেন্টগুলোতে খেলতে আমার ন্যাশনাল টিমের পাঠাবো, না ডোমেস্টিক খেলতে রাখবো? তাহলে যে ছেলেগুলো পারফর্ম করছে, ওরা আসলে যে এত ভালো কিনা এটা বোঝার উপায় নেই। পাপন বুঝিয়ে দিয়েছেন বাস্তবতাটাই, আর বাস্তবতা হলো সময়ের সাথে সাথে ব্যস্ততা বাড়বে জাতীয় দলের খেলোয়াড়দের। তাই যেভাবে চলছে সেভাবেই এগিয়ে নিতে হবে দেশের ক্রিকেট। উৎস মাহমুদ, অলরাউন্ডার।